চন্দ্রমল্লিকা গাছে এইভাবে সুন্দরভাবে পুরো ফুল বা গোলাপ গাছে এরকমভাবে পুরো ফুল ফুটে যাওয়ার পর আবারও ইচ্ছা করে না যাতে সামনের বছর এইভাবেই পুরো গাছে ফুল ফোটে এবং একই গাছে। তার জন্য কি করতে হবে? হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগ বা ভিডিওটা শুরু করছি। আর এটা হাতে বলো তো কাঁচি। হ্যাঁ, কাঁচি, ঠিকই বলেছ। কাঁচিটা কি করতে এনেছি বলো তো? বলতে পারবে না নিশ্চয়ই, আমি যদি না বলি বলতে পারবে কী করে, তাই না? তো কাঁচিটা এনেছি, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো দেখাচ্ছি তোমাদের। তাই এই যে যেগুলো চন্দ্রমল্লিকা গাছগুলো আছে, এগুলো যদি এখন থেকেই কাটিং ভালোভাবে না করি, সামনেই তো শীত আসছে, আর যখন চন্দ্রমল্লিকা, তারপরে সূর্যমুখী, ডালিয়া এইসবের সময়, তা এখন থেকে যদি কাটিং না করি এই গাছগুলো, তাহলে এই গাছগুলো ভালো ঝাঁকড়াও হবে না, আর বেশি করে কুড়ি দিতেও পারবে না। তাই ছাদে এসে গেছি বিকালবেলা। কদিন ধরেই ভাবছিলাম যে গাছগুলো কাটিং করব, কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। এই যে তা এখন আজকে ঘুমটা ভেঙে গেল, 5টা বাজে। তা ভাবলাম তাহলে গাছগুলো যাই, ছাদে যাই, গাছগুলোকে একটুখানি গাছের যত্ন করি। তা সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, কীভাবে গাছগুলোর আমি যত্ন করি, কেয়ার করি। তো স্কিপ করো না কেউ। লাঠি ঠ্যাঙা নিয়ে চলে এসেছি। তো দেখো, এই গাছগুলো মাথা থেকে কেটে কেটে দিয়েছি, আর এগুলো কেটে দিয়েছি, কেটে লাঠি পুঁতে দিয়েছি। আর এখন দড়ি আনিনি, তারপরে দড়ি দিয়ে এই গাছটাকে এরকম গোল করে বেরি করে দেবো। যখন কচি পাতা বেরাবে, কুড়ি আসবে, তবে তোমাদের পরে দেখাবো কেমন হয় গাছটা। আর এই একটা গাছ দেখো, এই প্রথম নতুন ফুল ফুটেছে। এটা যে ময়ূরঝুটি, তোমরা তো জানো সবই, দেখো ফুল ধরছে। ময়ূরঝুটি গাছ, এই দেখো